भगवानुवाच तं तु ते गुह्यतमं प्रवक्ष्यामि अनुसूयवे ज्ञानं विज्ञानसहितं जगज्ञाता मोक्षसे अशुभात्। অনুবাদ, পরমেশ্বর ভগবান বললেন, কাকে বলছেন? অর্জুনকে। হে অর্জুন, তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞানে সম্বন্ধিত সবচেয়ে গোপনীয় আর জ্ঞান উপদেশ দিলাম। ভগবান কৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছেন, তাই তো? সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও। তাহলে অর্জুনকে কেন ভগবান এই জ্ঞানটা দিলেন? পঞ্চ পাণ্ডবদের মধ্যে ধর্মরাজ যুধিষ্ঠির ছিল, তাই না? ভীম ছিল, নকুল ছিল, সহদেব ছিল, অর্জুন ছিল। তাহলে কৃষ্ণ অর্জুনকে কেন এই ভগবত তত্ত্ববিজ্ঞানটা দিলেন? হয়তো আপনারা বলবেন অর্জুন কৃষ্ণের বন্ধু, অর্জুন কৃষ্ণের সখা, সেই জন্য দিয়েছে, তাই না? বন্ধুর প্রতি বন্ধুর একটা ভালোবাসা আছে না? কিন্তু না, এখানে বলেছে যে তুমি নির্মৎসর, তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান দান করব। তাহলে উত্তরটা কি হবে? অর্জুন নির্মৎসর। নির্মৎসর কথার অর্থ কি? নির্মৎসর কথার অর্থ হলো যিনি পরের দুঃখেতে দুঃখী হয়, পরের সুখেতে সুখী হয়, তাকে বলে নির্মৎসর। ঠিক আছে? আর মৎসর মানে যে পরের দুঃখ দেখলে আনন্দ পায় আর পরের সুখ দেখলে হিংসা করে, এরা হলো মৎসর ব্যক্তি। আর নির্মৎসর তিনি সবসময় অপরের কি করে কল্যাণ হবে, অপরের কি করে মঙ্গল হবে, সেই চিন্তা করে। তাহলে অর্জুনের মধ্যে সেই গুণটা ছিল, তুমি নির্মৎসর, সেই জন্য আমি তোমাকে এই জ্ঞান দিলাম। তাহলে এই ভগবত তত্ত্ব বিজ্ঞান উপলব্ধি করতে পারবে কারা? ভক্ত অনেকে হতে পারবে, দীক্ষা অনেকে প্রাপ্ত হতে পারবে, কিন্তু উপলব্ধিটা যতদিন না নির্মৎসর হতে পারবে, শরীর থেকে যতদিন না ওই বদ গুণগুলো তাড়ানো যাবে, ততদিন কিন্তু পুরোপুরি নির্মৎসর না হলে এটা উপলব্ধি করা যাবে না। হ্যাঁ, তাই আর যখন এটা উপলব্ধি হবে তখন এই দুঃখময় সংসার থেকে মুক্তি পেয়ে সনাতন ধামে ফিরে চলে যাবে। তাই এটা কে বললেন? ভগবান। তাহলে ভগবান যে কথা বলেছে সে কথা কি? হ্যাঁ, ডাল মে কুছ কালা হ্যায়, ভগবান যে কথা বলেছে চরম সত্য কথা, তাই দেখে না? রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রমিদম উত্তমম প্রত্যক্ষ ধর্মং সুখং কর্তুম অব্যয়ম। ভগবান বলছে এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্য তত্ত্ব থেকে গুহ্যতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে এটা প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য। অনেক কথাই এই অনুবাদটুকুর মধ্যে বলেছে, অনেক কথা। প্রথমে কি বললেন? বিদ্যার রাজা। এই জ্ঞান ভগবত তত্ত্ব বিজ্ঞান, এই গীতার জ্ঞান হলো যত প্রকারের বিদ্যা আছে সর্বশ্রেষ্ঠ বিদ্যা হলো এই গীতার জ্ঞান। বিদ্যার রাজা, তাই না? আপনার অর্থনীতি বিদ্যা আছে, সমাজনীতি বিদ্যা আছে, তাই না? ভূগোল আছে, ইতিহাস আছে, কত ধরনের বিদ্যা আমাদের জড় শিক্ষার মধ্যে রয়েছে। কিন্তু এই আধ্যাত্মিক বিদ্যা যেটা, এই গীতার যে বিদ্যা, বিদ্যার রাজা, রাজবিদ্যা মানে সর্বশ্রেষ্ঠ বিদ্যা। হ্যাঁ, ওই জন্য ভগবান চৈতন্য মহাপ্রভু আর রায় রামানন্দের যখন কথোপকথন হয়, তখন ভগবান চৈতন্য মহাপ্রভু রামানন্দকে বলেছিলেন, রামানন্দ সর্বশ্রেষ্ঠ বিদ্যা কোনটা? বিদ্যার মধ্যে কোন বিদ্যা সর্বশ্রেষ্ঠ হয়? তখন রামানন্দ বলেছিলেন যে কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান যে বিদ্যা, সেই বিদ্যা হলো সর্বশ্রেষ্ঠ বিদ্যা। মানে ভগবানকে জানাই হলো সর্বশ্রেষ্ঠ জ্ঞান, সর্বশ্রেষ্ঠ বিদ্যা। তাহলে বোঝা গেল রাজবিদ্যা কেন বলা হয়? রাজগুজ্জম মানে গুজ্জ কথার অর্থ হলো গোপন। হ্যাঁ, গুজ্জ, গুজ্জতর, গুজ্জতম মানে গোপন, অতি গোপন, পরম গোপন। হ্যাঁ, তাহলে এটা গুজ্জতর মানে গোপনের তেও আরো অতি গোপন এই জ্ঞান। সেই জন্য গীতার শেষের দিকে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, আমি তোমাকে গুজ্জতর জ্ঞান প্রদান করলাম। হ্যাঁ, যে জ্ঞান অন্য কাউকে আমি দিইনি,
একমাত্র তুমি নির্মৎসর বলে এবং আমার পরম সুহৃদ বলে, তুমি উপযুক্ত পাত্র বলে আমি তোমাকে এই জ্ঞানটা দিলাম, তাই না? উপযুক্ত পাত্রে এই জ্ঞানটা দিয়েছিল। তাহলে গুহ্যতর জ্ঞান অতি পবিত্র। গীতার কথা শুনলে জগতে সকলে পবিত্র হয়ে যায়। হ্যাঁ, অপবিত্র ব্যক্তিও পবিত্র হয়ে যায়। অপবিত্র পবিত্র বা সর্ববস্তং গত পিপা যৎসরে পুণ্ডরীকাক্ষং স্বভাজ্য অভ্যন্তর সূচি। এটা একটা মন্ত্র, মানে দেহ শুদ্ধি করার একটা মন্ত্র, ঠিক আছে? কিন্তু প্রকৃতভাবে যদি আমি এই মুখ দিয়ে গীতার কথা বলি, যদি এই মুখ দিয়ে ভগবানের কথা বলি, তাহলে নিজেও পবিত্র হব, আবার যাদেরকে বলবো তারাও শুনে পবিত্র হয়ে যাবে। অতি পবিত্র আর কি প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে। এটা কোনো না আপনার কি বলবো মেকি কোনো ব্যবস্থা না, একদম প্রত্যক্ষভাবে ভগবানের কাছ থেকে এই জ্ঞান এসেছে, তাই না? ভগবানের কাছ থেকে সরাসরি এই জ্ঞান এসেছে গুরু পরম্পরার ধারায়। তাহলে প্রত্যক্ষভাবে আমরা গুরু পরম্পরার সঙ্গে যুক্ত আছি। আমরা সবাই জানি যে আমাদের ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ের যে গুরু পরম্পরা, সেই গুরু পরম্পরা কোনো সৎ গুরুদেবের কাছে আমরা দীক্ষা পেয়ে তাহলে আমাদের জীবনটা সার্থক। আমরা স্থির সিদ্ধান্তে আছি যে আমরা ভগবানের গুরু পরম্পরার সঙ্গে যুক্ত, যে প্রত্যক্ষভাবে আমরা সেই জ্ঞান উপলব্ধি করতে পারছি। এটা প্রকৃত ধর্ম। ভগবান বলছে এটাই প্রকৃত ধর্ম, তুমি হরিনাম করো, এটাই হলো প্রকৃত ধর্ম।